हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर इस्ट छाड़ाई एकदम नरम तुलतुले फुलको नानपुरी बानिये देखाबो। এই রেসিপি ফলো করে নানপুরি বানালে প্রতিটা নানপুরি একদম ফুটবলের মতো ফুলকো তৈরি হবে। দেখুন আর বানানো খুবই সহজ। চলুন তাহলে এখন এই নানপুরির রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নানপুরিগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখানে রয়েছে 200 গ্রাম টক দই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হচ্ছে না তাই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আগের থেকে দেখুন দইটা কিন্তু অনেকটা ফ্লপি হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে যে তেলটা খান সেই তেলটা এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে টোটাল 3 কাপ ময়দা অ্যাড করে দিলাম। 1 কাপ দইয়ের সাথে আপনারা এখানে 3 কাপ ময়দা ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি জল অ্যাড করব না, আগে দইয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখুন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। অবশ্যই করে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমি মেখে নেব। জলের পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, তবে দুধটাও এখানে উষ্ণ গরম ব্যবহার করতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি সফট করা যাবে না, কারণ এই ডোটাকে মেখে নেওয়ার পর রেস্টে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। সেই সময় ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে। ডোটা মেখে নেওয়ার পর আমি হাতে 1 চামচ মতো আরও সাদা তেল নিয়ে নিলাম। তেলটা দিয়ে এখন ডোটা আরও খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু ভালো করে মেখে নেওয়াটা খুবই জরুরি, তাই হাতে অল্প অল্প তেল লাগিয়ে ডোটা একদম স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। ঠিক এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটার ওপরে আমি অল্প করে একটু তেল বুলিয়ে দেব। তেল বুলিয়ে এই ডোটাকে আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চাইলে যে কোনো গরম জায়গায়ও আপনারা এই ডোটা রেখে দিতে পারেন। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। এখন ডোটাকে আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নেব। আর আগের থেকে ডোটা অনেকটাই ফেঁপে উঠেছে। হাতে আবারও খুবই অল্প একটু তেল লাগিয়ে ডোটা খুব ভালো করে 2 মিনিট ধরে আমি থেসে নিচ্ছি। ডো যত ভালো করে থাসবেন নানপুরিগুলো ততটাই ফুলকো আর একদম নরম তুলতুলে হবে। ডোটা আমি 2 মিনিটের জন্য খুব ভালোভাবে থেসে নিয়েছি। এখন এখান থেকে নানপুরি বানানোর জন্য এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো ঠিক লুচি বানানোর সময় আমরা যেমন সাইজ করে কাটি তার থেকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। আর রুটি বা পরোটা বানানোর সময় যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট হবে। এই সাইজেরই সব কটা লেচি আমি প্রথমে কেটে রেডি করে নিচ্ছি। সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এখন আবারও হাতে অল্প তেল লাগিয়ে লেচিগুলোকে ঠিক এইভাবে সমান করে গোল করে নিতে হবে। এতে নানপুরিগুলো খুব সুন্দরভাবে বেলা হবে, আর বেলাটা সুন্দর হলে নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এইভাবে সবকটা লেচি আমি প্রথমে গোল করে বানিয়ে রেডি করে নিচ্ছি। সব লেচিগুলো গোল করে নেওয়ার পর এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। এখন এখানে নিয়েছি চাকি বেলনা, তার উপরে লেচিটা নিয়ে আমি এভাবে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর আলতো হাতে পুরিটা ভালো করে বেলে নিতে হবে। পুরিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু পুরো রেখে বেলতে হয়। নান পুরি একটু পুরোই হয়। ঠিক কীরকম হবে দেখুন, দেখিয়ে দিচ্ছি। একটু এভাবে মোটা রেখে এটা বেলে নিতে হবে। অন্যদিকে নানপুরিগুলো ভাজার জন্য কড়াইতে আমি খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। আর নানপুরি ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে আমি একটি নানপুরি দিয়ে দিলাম। নানপুরিটা যখন তেলের উপরে ভাজতে শুরু করবে তখন ছান্তা দিয়ে আলতোভাবে এভাবে একটু প্রেস করলেই দেখবেন নানপুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে।
তারপরে নানপুরিটা উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। এইভাবেই সবকটা নানপুরি আমি ভেজে রেডি করে নিয়েছি। আর দেখুন প্রতিটা নানপুরি একদম ফুটবলের মতো ফুলকো তৈরি হয়েছে, ভেতর থেকেও দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।